আমরা সবাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিনি। বাস্তব কথা হলো, সবাইকে জিজ্ঞাসা করলে সবাই আমরা বলবো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিনি। কেমন চিনি? এক লোক সকালবেলা, ঠান্ডার সকাল, খুবই সকালবেলা, বড় একটা সাপ, যে দেশে ঠান্ডা খুব বেশি, শীতের কারণে সাপটা শক্ত হয়ে লাঠির মতো হয়ে গেছে। তো সাপটা কাঁধের উপর নিয়ে দাঁড়িয়ে আছে। মানুষ তারে জিজ্ঞাসা করতেছে, তো সাপকে ভয় পাও না? সাপকে আমি খুব ভয় পাই, সাপকে খুব ভয় পাই। তো কাঁধের উপরে কি? লাঠি। কাঁধের উপরে কি? লাঠি। সাপ সকালবেলা শক্ত হয়ে আছে, কিছুক্ষণ পরে সাপ তার নিজের আকৃতিতে ফিরে আসলে কাঁধের উপরে থাকবে, এরা দংশন করবে। কি মনে করো এই লোকটা সাপকে চিনছে? সাপকে এই লোকটা চিনছে? চিনে নাই। সাপকে ভয় করে ঠিক আছে, কিন্তু বাস্তব সে সাপকে চিনে নাই। সাপকে সে বাস্তবিক পক্ষে ভয় করে না। ভয় করলে সাপ আবার কাদের উপর কিভাবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা সবাই চিনি, এটা তা বলি, কিন্তু বাস্তব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা চিনি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন? আমাদের আকাবের, আমাদের আসলাফ উলামায়ে কেরাম বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলো আকাশের মতো। কিসের মতো? আকাশের মতো। আশ্চর্য কথা, রাসূল আকাশের মতো কেমনে হয়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল ইন্নামা আনা বাশারুম মিথলুকুম ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি তোমাদের মতো মানুষ। আল্লাহ কোরআনে ঘোষণা দিয়েছে। উলামায়ে কেরাম, আসলাফ, বুজুর্গানে দ্বীন, ওনারা বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকাশের মতো। কথাটা খুব খেয়াল করো, ভবিষ্যতে বক্তব্য দিতে লাগবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকাশের মতো। এই কথাটা কেন বলছি একটু কথাটা বুঝি। মনে করো এখানে আমাদের ভিতরে শিশু যারা আছে, শিশু, এদের চোখ যদি সুস্থ থাকে, উপরে যদি কোনো ছাদ না থাকে, সোজা যদি উপরে তাকায়, আকাশ দেখবে কিনা? সবাই দেখবে কিনা? শর্ত হলো দুইটা, চোখ সুস্থ থাকতে হবে, উপরে কোনো পর্দা থাকতে পারবে না। শিশু, কিশোর যারা আছে, এরা যদি উপরের দিকে তাকায়, আকাশকে দেখবে কিনা? যুবক যারা আছে, যুবকরা আকাশের দিকে তাকালে আকাশ দেখবে কিনা? মুরব্বী যারা আছে, এদের চোখ যদি সুস্থ থাকে, উপরের দিকে তাকালে আকাশ দেখবে কিনা? কি মনে করো দেশের প্রাইম মিনিস্টার যে, সে উপরে তাকালে আকাশ দেখবে না? বিচারক যে আছে, দেশের জজ, হাকিম, সে উপরে তাকালে আকাশ দেখবে না? সবাই দেখবে। এই কথাটাই উলামায়ে কেরাম বুঝাইতে চাইছে। দুনিয়ার প্রত্যেকটা স্থান থেকে, স্ব অবস্থা থেকে, শিশু যেমন ভাবে আকাশকে উপরের দিকে তাকাইলে দেখে, কিশোর যেমন ভাবে আকাশকে উপরের দিকে তাকাইলে দেখে, জওয়ানরা যেরকম উপরের দিকে তাকালে আকাশ দেখে, সবার প্রত্যেকটা সেক্টর থেকে যেরকম উপরের দিকে তাকাইলে আকাশকে দেখে। একটা মানুষ যদি দুনিয়াতে আইডল বনতে চায়, একটা মানুষ যদি দুনিয়ার ভিতরে সবচাইতে ভালো এবং ভদ্র এবং উদাহরণ দেওয়ার মতো মানুষ যদি বলতে চায়, সে যেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে তাকায়। তার মানে কোন শিশু দুনিয়ার ভিতরে সবচাইতে শিশু যদি সুন্দর শিশু হতে চায়, ওই শিশুটাকে বাবা মা শিশু মুহাম্মদুর রাসূলুল্লাহর মতো বানাইতে হবে। দুনিয়ার ভিতরে কোন কিশোর যদি সবচাইতে ভালো কিশোর হতে চায়, তাহলে শিশু কিশোর মুহাম্মদুর রাসূলুল্লাহর মতো হতে হবে। দুনিয়ার ভিতরে কোন মানুষ যদি সবচাইতে সুন্দর ভালো যুবক হতে চায়, তাহলে সবচাইতে ভালো যুবক মুহাম্মদুর রাসূলুল্লাহর দিকে তাকাতে হবে। দুনিয়ার ভিতরে কোন মানুষ যদি সবচাইতে ভালো মুরব্বী যদি হতে চায়, সে যেন বৃদ্ধ মুহাম্মদুর রাসূলুল্লাহর দিকে যাতে করে খেয়াল করে। দুনিয়ার ভিতরে কোন বাবা যদি আদর্শ বাবা হতে চায়, তাহলে যাতে করে বাবা মুহাম্মদুর রাসূলুল্লাহর মতো হতে হয়। যদি দুনিয়ার ভিতরে কোন নানা যদি শ্রেষ্ঠ নানা হতে হয়, তাহলে শ্রেষ্ঠ নানা মুহাম্মদুর রাসূলুল্লাহর মতো নানা হতে হবে। দুনিয়ার ভিতরে কোন মানুষ যদি শ্রেষ্ঠ সমাজ সেবক হতে চায়, তাহলে সমাজ সেবক মুহাম্মদুর রাসূলুল্লাহকে অনুসরণ করতে হবে। অন্য কোন
আদর্শ সমাজ সেবক হওয়া যাবে না। পৃথিবীর যদি কোনো মানুষ যদি আদর্শ বিচারক হতে চায়, সবচেয়ে ভালো বিচারক যদি হতে হয়, তাহলে বিচারক মুহাম্মদুর রাসূলুল্লাহর মতো হতে হবে। মুহাম্মদুর রাসূলুল্লাহ যেমন বিচারক ছিল, তেমন পৃথিবীর যদি শ্রেষ্ঠ কোন রাষ্ট্রনায়ক হতে হয়, তাহলে দুনিয়ার কোন সোশ্যালিজম চলবে না, দুনিয়ার কোন তন্ত্র মন্ত্র চলবে না, গণতন্ত্র চলবে না, রাজতন্ত্র চলবে না, গণতন্ত্র চলবে না। যদি পৃথিবীর ভিতরে শ্রেষ্ঠ রাষ্ট্রনায়ক হতে হয়, তাহলে রাষ্ট্রনায়ক মুহাম্মদুর রাসূলুল্লাহর মতো তাকে গড়াইতে হবে, তাহলে শ্রেষ্ঠ রাষ্ট্রনায়ক হিসেবে সে হতে পারবে। এই জায়গা থেকে আমাদের আসলাফ, আমাদের উলামায়ে কেরাম, আমাদের বুজুর্গানে দ্বীন বলেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ হলো আকাশের মতো। প্রত্যেকটা মানুষ সব সেক্টর থেকে যেরকম আকাশটা দেখতে পারে, প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা সেক্টর থেকে মুহাম্মদুর রাসূলুল্লাহকে অনুসরণ করতে পারবে। মুহাম্মদুর রাসূলুল্লাহকে প্রত্যেকটা সেক্টর থেকে অনুসরণ করা যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর ভিতরে শ্রেষ্ঠ মানব, পৃথিবীর ভিতরে শ্রেষ্ঠ রাষ্ট্রনায়ক, পৃথিবীর ভিতরে শ্রেষ্ঠ সমাজ সেবক, পৃথিবীর ভিতরে শ্রেষ্ঠ বিচারক, পৃথিবীর ভিতরে শ্রেষ্ঠ শিশু, পৃথিবীর ভিতরে শ্রেষ্ঠ কিশোর, পৃথিবীর ভিতরে শ্রেষ্ঠ যুবক মুহাম্মদুর রাসূলুল্লাহ, পৃথিবীর ভিতরে সবচেয়ে শ্রেষ্ঠ বাবা, পৃথিবীর ভিতরে শ্রেষ্ঠ রাষ্ট্রনায়ক, শ্রেষ্ঠ প্রধানমন্ত্রী মুহাম্মদুর রাসূলুল্লাহ, অন্য কেউ না। এজন্য প্রত্যেকটা মানুষ তার নিজের স্থান থেকে যদি নিজেকে আইডল বানাতে চায়, নিজের যদি আদর্শ মানুষ বানাইতে চায়, আদর্শ হিসাবে মানুষের কাছে প্রকাশ করতে হয়, তাহলে সে যেন মুহাম্মদুর রাসূলুল্লাহকে অনুসরণ করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন মহামানব ছিলেন, কেমন মহামানব ছিলেন। পৃথিবীর ভিতরে ডাক্তার মুরাইস বুকাইলি, ডাক্তার এরিস্টটল, পৃথিবীর ভিতরে যত বড় বড় দার্শনিকরা আছে, সব দার্শনিকরা টুকটাক কিছু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইতিহাস লিখে গেছে। সবাই টুকটাক কিছু লিখে গেছে। ডাক্তার মুরাইস বুকাইলি 200 একটা কিতাব লিখেছে, 100 মনীষীর জীবনী, 100 মহামানব মনীষীর জীবনী লিখেছে। লেখার পরে সে চিন্তা করছে 200 কিতাবের ভিতরে সিরিয়ালে কার নামটা আগে আনা যায়। আমি তো 100 জনের নাম লিখছি, আমি নিজেই খ্রিস্টান ধর্মের অনুসারী, তাহলে তার নিজের ব্যক্তিগত ধর্মের দাবি হিসাবে সবার আগে 1 নম্বর নামটা ঈসা আলাইহিস সালামকে দেওয়া দরকার, অথবা বনি ইসরাইলের পয়গম্বর মুসা আলাইহিস সালামকে দেওয়া দরকার। সে পেরেশান হয়ে গেল, আমি কাকে দিব 1 নম্বর সিরিয়ালটা। সমস্ত মহামানুষের ভিতরে সে সবার পর্যবেক্ষণ করার পরে দেখতেছে পৃথিবীর ভিতরে শ্রেষ্ঠ কোন মহামানব যদি থাকে, তিনি অন্য কোন মহামানবের মতো না, সে হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পৃথিবীর ভিতরে শ্রেষ্ঠ মহামানব। তার উপরে কোন মহামানব পৃথিবীতে আগমন করে নাই। তাকে প্রশ্ন করা হলো, ডাক্তার মুরাইস, তুমি 200 কিতাব লিখেছ, 100 মানুষের জীবনী লিখেছ, তোমার ধর্মের পয়গম্বর ঈসা ছিল, তোমার ধর্মের পয়গম্বর মুসা ছিল, তোমার ধর্মীয় নবীগণের নাম কেন দাও নাই? ডাক্তার মুরাইস বুকাইলি জবাব দেও, ভাই আমি সবার জীবনী ভালো করে পড়ে দেখেছি, কিন্তু সবচাইতে সুন্দর প্রত্যেকটা সেক্টরে কাজ করেছে, প্রত্যেকটা সেক্টরে আদর্শ ছিলেন, এমন মহামনুষী কাউকে পাই নাই। এমন মহামনুষী 100 জনের ভিতরে একজন পেয়েছি, তিনি হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য আমি তার নামটা 1 নম্বরে এনেছি। ইন্ডিয়ার একজন হিন্দুদের পণ্ডিত সালেক মিস্কি, নাম কি? সালেক মিস্কি। এই সালেক মিস্কি তার মৃত্যুর সময় তার কাছে মুসলিমরা গেছে, যাওয়ার পরে বলতেছে, আপনি তো বড় দার্শনিক মানুষ, আপনি দুনিয়ার সমস্ত মহামনুষের ব্যাপারে টুকটাক কিছু লিখেছেন, আমাদের ধর্মের পয়গম্বর মুহাম্মদের ব্যাপারে তো আপনি কিছু লেখেন নাই, আমাদের ধর্মের নবীর ব্যাপারে আপনি কিছু বলেন। তো ভাই, আমি সব ধর্মের মুরব্বী বড় বড় মহামনুষ্য সম্পর্কে কিছু কিছু লিখেছি, কিন্তু তোমাদের ধর্মের নবী যিনি, তার ব্যাপারে লেখার জন্য বারবার কলম ধরার চেষ্টা করেছি। আমার কাছে মনে হচ্ছে তার লেখাটা আমার কলম দ্বারায়, আমার হাত দ্বারায় তার লেখাটা আমার কাছে বেয়াদবি মনে হচ্ছে। এই জন্য আমি তার জীবনে লিখতে পারি নাই, শুধু 3টা শেয়ার লিখছি। কি লিখছি? 3টা শেয়ার। সালেক মিস্কি বলতেছে, কি শেয়ার? শেয়ারগুলো তোমাদেরকে শোনাইতেছে, তোমরা শোনো। সরকে সতা গর্বতক মাল কাম্বার, আরশে সতা করশতক দিরহাম দিনার,
हर बहराए गुरदुर बने फारिस बने कौसार और ये एक तरफ हो मेरे सैयद अबरार कर सालिक मिस्की को कहे अब तो किया ले सब छोड़ कर ना लाइले मोहम्मद को उठा ले। सालिक मिस्की बोलते से আমি তিনটা কবিতা লিখছি। কবিতার ভিতর কি সর্বসতা গরকতক মাল কামদার। যদি পৃথিবীর পূর্ব পাশ্চাত্য পুরা পৃথিবীটাকে মাল সম্পদ দ্বারা যদি ভরপুর করে দেওয়া হয় আর সে সেটা শতক দেড়হাম ও দিনার আল্লাহর আরশ থেকে জমিন পর্যন্ত পুরাটাকে যদি দেড়হাম এবং দিনার দ্বারা ভরপুর করে দেওয়া হয় আর পাহাড়ে দুরবানে ফারিস বনে কাউসার সমস্ত সমুদ্রের সব পানিগুলাকে যদি মনি মুক্তা দ্বারা ভরপুর করে দেওয়া হয় গড়িয়ে তরফ হো মেরে সাইয়েদে আবরার। আর এই সবগুলাকে এক পাল্লায় রাখি আরেক পাল্লায় যদি 1400 বছর আগের মুহাম্মদুর রাসূলুল্লাহর সিধা দুইটা জুতা মোবারক রাখা হয় और सालिक मिस्की को कहे अब तो किया ले। আমাকে যদি প্রশ্ন করা হয় সালিক মিস্কি এক পাল্লায় আছে সারা পৃথিবীর দরবান্দার আরশ আজিম থেকে জমিন পর্যন্ত টাকা পয়সা সমুদ্রের সমস্ত পানিগুলা হইছে মনি মুক্তা সবগুলা এক পাল্লায় রাখা হইছে আরেক পাল্লায় মুহাম্মদুর রাসূলুল্লাহর ছিড়া জুতা মোবারক রাখা হইছে তুমি কি নিবা। सालिक मिस्की বলতেছে সব छोड़ कर ना আলাইনে মুহাম্মদ को उठा ले আমি সব কিছু ছেড়ে মুহাম্মদুর রাসূলুল্লাহর দুইখানা জুতা আমার জন্য নিয়ে নিব। সালিক মিস্কি বলতেছে আমি এই তিন কবিতা ছাড়া তোমাদের নবীর শানে আর বাড়তি কিছু লিখতে পারি নাই নিজেকে বেয়াদবি মনে করছি দোস্ত আমি তোমাদের কাছে যে কথাটা একটা উদাহরণ বলেছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আমাদের আসলাফে কেরাম দুইটা উদাহরণ দিয়েছে। একটা বলেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকাশের মতো আমি এই উদাহরণটা তোমাদের কাছে দিয়েছি। আরেকটা উদাহরণ আল্লাহ যদি তৌফিক দান করে পরবর্তী কখনো বলবো। আজকে যতটুকু বলেছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার জীবনের প্রতিটা সেক্টরে রাসূলকে আদর্শ মানার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।